Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel Mukherjee Study Center. আজকে তোমাদের সামনে একটি ছোট্ট বাংলা শব্দের ইংরেজি কিভাবে নিয়ে এসেছি সেটা কি দেখে নাও। আজকের যে বিষয়টা সেটা হলো মালা। মালা শব্দের অর্থ কি আমরা প্রত্যেকেই জানি যে মালা শব্দের অর্থ হলো গার্ল্যান্ড। এটা আমরা শিশুবেলা থেকে শিখে আসছি যে মালা শব্দের অর্থ হলো গার্ল্যান্ড, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং বানানটা লক্ষ্য করে নাও, বানানটা কেমন হবে? GARLAND, GARLAND, গার্ল্যান্ড। তাহলে গার্ল্যান্ড শব্দের অর্থ হলো মালা। নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে যদি গার্ল্যান্ড শব্দের অর্থ মালা হয়, তাহলে মালা বদল, যে আমাদের বিবাহ অনুষ্ঠানে যে বর এবং কনের মধ্যে যে মালা আদান প্রদান হয় বা মালা বদল হয়, তাহলে সেই যে মালা বদল, সেই মালা বদল শব্দটা ইংরেজি কী হবে, জাস্ট সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তাহলে কি হলো? আদান প্রদান বা বদল হওয়া। তাহলে এটাকে আমরা ইংরেজিতে লিখলে কি লিখবো দেখে নাও। এক্স লিখলে EXX, তার সঙ্গে চেঞ্জ যোগ করে দিলে চেঞ্জ, EXCHANGE, এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ মানে কি হলো? অদল বদল বা পরিবর্তন ইত্যাদি, অদল বদল বা পরিবর্তন। তাহলে এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ অফ গার্ল্যান্ড, GARLAND, এক্সচেঞ্জ অফ গার্ল্যান্ড, ফুল স্টপ, হয়ে গেল। তাহলে এক্সচেঞ্জ অফ গার্ল্যান্ড অর্থাৎ মালার যে অদল বদল। তাহলে মালাটাকে নিয়ে অদল বদল করা হয়, বর কনের মধ্যে মালাকে নিয়ে অদল বদল করা হয়। সুতরাং আমি সেটাকে হিন্দি লিখলাম কি না, এক্সচেঞ্জ অর্থাৎ অদল বদল কিসের না, অফ গার্ল্যান্ড অর্থাৎ মালার। তাহলে এক্সচেঞ্জ অফ গার্ল্যান্ড মানে হলো মালা বদল। নিশ্চয়ই বুঝতে পারলে ছোট্ট করে ভিডিও তোমাদের জন্য বানালাম। যদি আমার এই ক্লাসটি ভালো লাগে বা আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং ভিডিওটিকে বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দেবে, তাদেরকেও দেখার সুযোগ করে দেবে। এবং সর্বশেষে কথা না বাড়িয়ে সমস্ত ছাত্রছাত্রী এবং সমস্ত শ্রদ্ধেয় দর্শকদের প্রতি রইল আমার শুভকামনা। ধন্যবাদ।